আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? দোয়া করি ভালো থাকেন। আমি আবু বকর সিদ্দিক, আপনাদের দোয়া ভালো আছে। একটা কথা বলতে আসছিলাম যে মানে বুজুর্গ মানুষ অনেক বুজুর্গ দেখা মসজিদে আইসা বুজুর্গ দেখা, এমনকি মসজিদে জিজ্ঞেস করে এটা ময়লাটা ইয়ে করে না কেন, এখানে পিঁপড়ার মাটি উঠে রয়েছে কা, মানে এগুলা মানে আয়া কিছু পায় না তো মসজিদে আয়া বুজুর্গ দেখা। যেমন কথাটা হচ্ছে এটা, আমি বর্তমানে দেখতেছি যে শহরে বন্দরে 4-5 তলায় একটা মসজিদ থাকে, 6 তলা 7 তলাও থাকে, 3 তলাও থাকে। ওই মসজিদে একজন খাদেম দিয়া যে মসজিদের সাফাইয়ের কাজ করে, অল কমপ্লিট একজন খাদেম দিয়া কাজ করা হয়। তাহলে 5-6 তলার একটা মসজিদে যদি একজন খাদেম রাখা হয় তাহলে তো অনেক কষ্ট হয় তার। সে যে কাজগুলো মেনটেন করে তাকে তো অনেক স্যালারি দেওয়ার দরকার, তাকে ধন্যবাদ দেওয়ার দরকার। তার দোষ না ধরা আপনারাও নিজেরাও এই মসজিদের কাজগুলো করতে পারেন। মসজিদের কাজগুলো সবাই, একজনের না। একজনে যে আয়া আপনি আসছেন 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, আপনি হঠাৎ করে আয়া একটা দোষ ধরেন, এটা কিন্তু ঠিক না। তো এই সবাইয়ের কাজ, মসজিদে সাফাই করবেন, আপনার দিল পরিষ্কার হবে, আপনি ন্যাক অর্জন করবেন, আখেরাতে আপনাকে আল্লাহ তাআলা পুরস্কার দিবে। কিন্তু মসজিদের খাদেমের দোষ ধরা এটা কিন্তু ঠিক না। বুজুর্গি সব জায়গায় দেখাবেন না, সব জায়গায় বুজুর্গি চলে না, বুজুর্গি কম দেখাবেন। মানুষকে শ্রদ্ধা করবেন, মানুষকে সম্মান দেওয়া শিখবেন, সে যে পজিশনের হোক না কেন। কথাটা বুঝছেন তো? আমার চোখের সামনে মাঝে মধ্যে পড়ে, আমি বিভিন্ন স্থানে যাই, সেই জন্যে আমি অনেকগুলা মসজিদে হয়তো নামাজ কালাম পড়ি, যখন যেখানে নামাজের রক্ত হয় সেখানে নামাজ পড়ি। দেখি আরই যে সাধারণ একজন ব্যক্তি হয়তো দেখা গেছে 15 দিনে 1 মাসে না একবার মসজিদে আসে, নামাজ কালাম পড়ে। সে আইসা কি করা শুরু করে, ওই যে মসজিদে দোষ খোঁজে, পাঙ্খা এটা ছাড়ে না কেন, ওই এসি নাই, এই মসজিদে কি নামাজ পড়া যায়? আরে ভাই, আপনি নামাজ পড়তে আসছেন, আপনার ফরজটা আপনি আদায় করবেন, আপনি আপনার ফরজ আদায় করবেন, এটা আল্লাহর হুকুম। আপনি আপনার আল্লাহর হুকুম পালন করতে আসছেন, আপনি এই মসজিদে দোষ খোঁজার জন্য আসেন নাই, ঠিক আছে? এগুলা বাদ দিয়ে নিজের দিকে আগে তাকায় দেখবেন, নিজের চরিত্র কিরকম, নিজের দোষ কি আছে, আল্লাহর কাছে মাপ চাইবেন, তওবা করবেন এগুলোর জন্য, মানুষের ভুল ধরবেন না। আজকের জন্য এই পর্যন্ত। পরে ভিডিওতে আমি আপনাদেরকে আরো কিছু কথা উঠে ধরবো ইনশাআল্লাহ। আমার ভিডিওটা যদি ভালো হয়, যদি ঠিকই এগুলা করে থাকে মানুষে, যদি বাস্তব হয়ে থাকে, তাহলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।